3 নম্বর আয়াতে আল্লাহ পাক 4টা শ্রেণীর কথা বলেছেন, যে এই 4টা শ্রেণীর লোক ব্যতীত আর বাকি সবাই ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তাহলে আমরা জানবো আল্লাহর বিধান মোতাবেক এই 4টা শ্রেণী কারা, বা এই 4টা বৈশিষ্ট্যের অধিকারী কারা। আমরা গুণগুলো শুনবো আর আমাদের নিজেদের সাথে, আমলের সাথে, নিজেদের কর্মের সাথে মিলাবো যে এই 4টা গুণ আমাদের ভিতরে আছে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে। তাহলে 1 নম্বরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এই সমস্ত লোকগুলো ক্ষতি ধ্বংসের মধ্যে নাই। কার কথা এটা? আল্লাহর কথা। এবার খুব লক্ষ্য করেন, ঈমানদার ব্যক্তি কাকে বলা হয়? ঈমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, প্রকৃত সাচ্চা খাঁটি ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যখন তার সামনে আমি রবের নাম নেওয়া হবে তখন তার হৃদয়টা আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কার কথা এটা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, প্রকৃত মুমিন মুসলমান তো তারাই যাদের সামনে আমি রবের নাম উচ্চারণ করার পর যুকিরাল্লাহ, তাদের সামনে আল্লাহর সামনে তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, নত হয়ে যাবে। গর্দান নিহাদান বুহতান, যে তার শিরটা আল্লাহর কাছে নত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, যে আমার রবের নাম আমার সামনে উচ্চারিত হচ্ছে। বাস, এর বাইরে আর কোনো কথা নাই। এখন আমরা যদি বলি আমরা আল্লাহর ভয় দেখালেও কিছু কিছু মানুষ আছে উল্টা হতে আড়ে, আছে নাকি নাই? আমরা খেয়াল করছেন না? আপনি যদি ভাই তোর আল্লাহর দোহাই লাগে, তুই আল্লাহরে ভয় কর, তারপরে দেখবেন সে আজান হইতো না, অন্যদিকে আইতো। তার মানে বোঝা গেছে যে আল্লাহর নামটা তার সামনে উচ্চারণের পরেও তার ভিতরে কি নাই? ভয় নাই। তাহলে বুঝতে হবে তার ঈমানে জটিলতা আছে। কি আছে? জটিলতা আছে। যে যাই করুক, যখন কোনো মানুষ বলে ভাই তোর আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ভয় কর, আল্লাহর কথা মনে কর, স্মরণ কর, সে যদি প্রকৃত মুমিন হয়, সে যদি প্রকৃত ঈমানদার হয়, তাহলে তার শিরটা নত হয়ে যাবে, সে নিশ্চুপ হয়ে যাবে, কারণ আমার রবের নাম এখানে চলে আসছে। আল্লাহ পাক এটাও বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হচ্ছে তারাই যাদের সামনে আমি রবের নামটা আসার পরে তাদের হৃদয়ের ভিতরে কম্পন, হৃদয়টা নত হয়ে যাবে। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ পাক আরো বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলে, প্রকৃত মুমিন মুসলমান, প্রকৃত মুত্তাকি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যখন তার সামনে আমি রবের কালামে হাকিম থেকে তেলাওয়াত হবে, কালামে হাকিম থেকে কথা হবে, সে যদি আমি আল্লাহকে ভয় করে ওই কথার দ্বারা আমি আল্লাহ তার ঈমানকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কোরআন কালাম শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে, রবের কালামে হাকিমের তেলাওয়াত শোনার পরে যদি আপনার মনের ভিতরে জ্বালাফোড়া সৃষ্টি হয়ে যায়, আল্লাহর প্রতি ভয় জাগ্রত হয়ে যায়, আল্লাহর প্রতি ভয় সঞ্চার হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলতেছে আমি ওই ঈমানদারের ঈমানটা আরো মজবুত করে দিই। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ বলতেছে আর মৌমেন, আমার মৌমেন ব্যক্তিরা সব সময় ভরসা করবে কার উপরে? আমি আল্লাহর উপরে। কারণ মৌমেন ব্যক্তি কখনো হতাশ হয় না, সে কখনো নৈরাশ হয় না। আল্লাহ বলতেছে বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি তোমাদের সাথে আছি। ইন্নাল্লাহা মাআনা, যে নিশ্চয় আমি তোমাদের সাথে কি আছি। তোমাদের কারা? যারা ইমানদার। আল্লাহ পাক ইমানদারদের সাথেই আছেন। আল্লাহ পাক কখনো কাফেরদের সাথে থাকবেন না। আল্লাহ পাক কখনো বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে আল্লাহ পাক থাকবেন না। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মাআনা, আমি নিশ্চয় আমার ইমানদার বান্দাদের সাথে কি। এবার লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন সবচাইতে ইমানদার ফাক্কা ইমানদার কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আহলে আওলাদ, তোমাদের সমস্ত সম্পত্তি, সমস্ত মানুষ, গোটা পৃথিবীর চাইতে যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত না করবি। কার কথা এটা? আল্লাহ রাসূল বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আহলে আওলাদ, ওয়ান্নাসি আজমাইন। এই ওয়ান্নাসি আজমাইনের ব্যাখ্যায় যদি আপনি যান, এটা গোটা পৃথিবীর সমস্ত মায়া মহব্বত, সমস্ত মোহকে বুঝিয়েছেন। এটার ভিতরে সন্তানের মায়া থাকবে, এটার ভিতরে অর্থের মায়া থাকবে, এটার ভিতরে ক্ষমতার মায়া থাকবে, এটার ভিতরে পৃথিবীর সমস্ত মোহ, এই ওয়ান্নাসি আজমাইনের ভিতরে আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেছে গোটা পৃথিবীর সব কিছুর চাইতে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। এটা কার কথা? আল্লাহ রাসূল বলেছেন এই কথা। এবার খুব লক্ষ্য করেন আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই।